আসসালামু আলাইকুম। আপনি কি নতুন করে গাভীর খামার শুরু করতে যাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ নতুন খামারিরা অনেক সময় কিছু ভুল করেন। আর সেই ভুলের কারণে খামারে লাভের পরিবর্তে লোকসান হতে শুরু করে। আজকের ভিডিওতে আমি বলবো, নতুনরা গাভীর খামারে যে ৭টি ভুল বেশি করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি এই ভুলগুলো অনেকটাই এড়িয়ে চলতে পারবেন। আজকের ভিডিওতে আমি বলবো, নতুনরা গাভীর খামারে যে ৭টি ভুল বেশি করে। ১ নম্বর ভুল, শুধু গাভীর দাম দেখে গাভী কেনা। অনেক নতুন খামারি মনে করেন কম দামে গাভী পেলেই ভালো, কিন্তু শুধু দাম দেখে গাভী কেনা উচিত নয়। গাভীর বয়স, জাত, শারীরিক অবস্থা, দুধের পরিমাণ, পূর্বে বাচ্চা দেওয়ার ইতিহাস এবং প্রজনন ইতিহাস, এসব বিষয় দেখতে হবে। আপনি যদি পারেন, অভিজ্ঞ ব্যক্তি আপনার আশেপাশে যদি থাকে বা যদি কোনো পরিচিত ভালো পশু চিকিৎসক থাকে, তাহলে তার পরামর্শ নিয়ে গাভী কিনতে পারেন। মনে রাখবেন, সস্তা গাভী সবসময় লাভজনক গাভী নয়। ২ নম্বর ভুল যেটা হয়, গাভীর খাবারের হিসাব না করা। কেউ মনে করে গাভীকে শুধু ঘাস দিলেই হবে, এমন ধারণা অনেকেরই আছে। আবার কেউ বেশি দুধ পাওয়ার আশায় অতিরিক্ত দানাদার খাবার দিয়ে দেন। দুটোই ভুল হতে পারে। খাবারের হিসাবটা গাভীর ওজন, তার কতটুকু দুধ হচ্ছে, সে গর্ভবতী কিনা এবং তার শরীর অবস্থা কি, এর উপর ভিত্তি করে খাবার পরিকল্পনা করতে হবে। খাবারে পর্যাপ্ত ঘাস অথবা রাফেজ দিতে পারেন। দানাদার খাদ্য, পানি এবং প্রয়োজনীয় খনিজের ভারসাম্য থাকা জরুরি। পরিষ্কার পরিচ্ছন্নতাকে গুরুত্ব দেওয়া উচিত। পরিষ্কার পরিচ্ছন্নতাকে গুরুত্ব না দিলে গাভীর জন্য সবসময় পরিষ্কার ও নিরাপদ পানি থাকার দরকার। খামারে নোংরা পানি, ভিজা মেঝে, অতিরিক্ত গোবর এবং ময়লা পরিবেশ থাকলে রোগের ঝুঁকি বাড়তে পারে। তাই নিয়মিত গোবর পরিষ্কার করুন, মেঝে শুকনো রাখুন এবং পানির পাত্র পরিষ্কার রাখুন। পরিষ্কার খামার মানে শুধু দেখতে সুন্দর নয়, গাভীর স্বাস্থ্য ও ব্যবস্থাপনার জন্য। ৪ নম্বর ভুল যেটা হয়, গাভীর অসুস্থ হওয়ার পর চিকিৎসা শুরু করা। অনেক খামারি গাভী খুব অসুস্থ হওয়ার পর চিকিৎসা শুরু করেন, এটি বড় ভুল। গাভী খাবার কম খাচ্ছে কিনা, পানি কম খাচ্ছে কিনা, দুধ হঠাৎ কমে গেছে কিনা, শরীরে আচরণ পরিবর্তন এসেছে কিনা, এসব প্রতিদিন লক্ষ্য করুন। কোনো অস্বাভাবিকতা দেখলে দ্রুত একজন যোগ্য পশু চিকিৎসক বা প্রশিক্ষিত প্রাণী সম্পদ কর্মীর পরামর্শ নিন। নিজে থেকে অ্যান্টিবায়োটিক বা ইনজেকশন ব্যবহার করবেন না। ভুল নাম্বার ৫, প্রজনন ব্যবস্থাপনায় অবহেলা করা। গাভী কখন হিটে এসেছে এটি ঠিকভাবে বুঝতে না পারা নতুন খামারিদের একটি সাধারণ সমস্যা। হিটের লক্ষণগুলো লক্ষ্য করতে হবে এবং সঠিক সময়ে কৃত্রিম প্রজননের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে গাভীর প্রজনন ইতিহাস লিখে রাখুন। কোন গাভী কখন হিটে এসেছে, কখন প্রজনন হয়েছে এবং গর্ভধারণ হয়েছে কিনা, এসব তথ্য যদি আপনি লিখে রাখেন, তাহলে খামার পরিচালনা অনেক সহজ হবে। বড় খামার করার চেষ্টা করা। নতুন খামারি অনেক সময় শুরুতেই অনেকগুলো গাভী কিনে ফেলেন, কিন্তু গাভীর সংখ্যা যত বাড়বে, খাবার এবং শ্রম, চিকিৎসা, জায়গা ও ব্যবস্থাপনার প্রয়োজনও তত বাড়বে। তাই শুরুতে নিজের সামর্থ্য অনুযায়ী অল্প গাভী দিয়ে শুরু করে অভিজ্ঞতা অর্জন করুন। খামার ব্যবস্থাপনা ভালোভাবে শিখে ধীরে ধীরে গাভীর সংখ্যা বাড়ানো অনেক বেশি নিরাপদ। বন্ধুরা, গাভীর খামারে লাভ করতে হলে শুধু গাভী কিনলেই হবে না। ভালো গাভী নির্বাচন, সঠিক খাবার, পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্য ব্যবস্থাপনা, প্রজনন ব্যবস্থাপনা এবং নিয়মিত হিসাব, সবকিছুর দিকে নজর দিতে হবে। আপনি যদি নতুন খামারি হন, তাহলে শুরুতেই এই ভুলগুলো এড়িয়ে চলুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং গাভীর খামার সম্পর্কে নিয়মিত বাস্তব ও প্রয়োজনীয় তথ্য পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর আপনার খামারে সবচেয়ে বড় সমস্যাটি কি, সেটা কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।